পৌরাণিক উপাখ্যান। রাজা পরীক্ষিতের শাসনকাল কেমন ছিল, তার মৃত্যু হয় কিভাবে? মহাযুদ্ধের পর যুধিষ্ঠির হিমালয়ে চলে যাওয়ার আগে পরীক্ষিতকে সিংহাসনে বসান। তখন তার বয়স প্রায় ৩৬ বছর। রাজা পরীক্ষিত তার পিতামহ যুধিষ্ঠিরের উত্তরসূরি হিসেবে অত্যন্ত দক্ষতা ও নিষ্ঠার সাথে রাজ্য পরিচালনা করেছিলেন। পরীক্ষিতকে হস্তিনাপুরের সিংহাসনে প্রতিষ্ঠিত করে কৃপাচার্যের ওপরে তার অস্ত্রশিক্ষা ও ধৃতরাষ্ট্রের বৈশ্যাগর্ভজাত পুত্র যুযুৎসুর ওপর রাজ্য পালনের ভার দেন। রাজা পরীক্ষিত সত্য, ধর্ম এবং ন্যায়ের পথে অবিচল থেকে রাজ্য শাসন করতেন। তিনি সর্বদা ব্রাহ্মণদের পরামর্শ ও শাস্ত্রীয় অনুশাসন মেনে চলতেন। রাজা পরীক্ষিত প্রজাদের নিজেদের সন্তানের মতো স্নেহ করতেন। তার রাজত্বকাল ছিল শান্তি ও সমৃদ্ধিতে ভরপুর। অর্থবেদে তার শাসনকালকে এমন এক সময় হিসেবে বর্ণনা করা হয়েছে যেখানে দেশে দুধ ও মধুর অভাব ছিল না এবং মানুষ সুখে বাস করত। তার শাসন এতটাই শক্তিশালী ও বিশুদ্ধ ছিল যে কলিযুগ তার রাজ্যে প্রবেশ করতে পারছিল না। তিনি কলিপুরুষকে পরাজিত করেন এবং তাকে কেবল 5টি নির্দিষ্ট স্থান, যেমন জুয়া, মদ্যপান, অনৈতিক সম্পর্ক, পশু হত্যা এবং স্মরণে থাকার অনুমতি দেন। প্রজাদের আধ্যাত্মিক কল্যাণ ও সমৃদ্ধির জন্য পরীক্ষিত কৃপাচার্যের অভিভাবকত্বে 3টি অশ্বমেধ যজ্ঞ করেন। তিনি প্রায় 60 বছর ধরে রাজ্য শাসন করেন এবং কুরু সাম্রাজ্যকে তৎকালীন উত্তর ভারতের একটি রাজনৈতিক ও সাংস্কৃতিক কেন্দ্রে পরিণত করেন। রাজা পরীক্ষিতের এই গৌরবময় শাসনকালের পতন হয় কিভাবে? একদিন রাজা পরীক্ষিত বনে শিকারে গিয়ে তৃষ্ণার্ত হয়ে শ্রমিক ঋষির আশ্রমে পৌঁছান। ঋষি তখন গভীর ধ্যানে মগ্ন ছিলেন। রাজা জল চাইলে কোনো সাড়া না পেয়ে রাগান্বিত হয়ে একটি মৃত সাপ ঋষির গলায় জড়িয়ে দেন। ঋষির পুত্র শৃঙ্গী এই ঘটনা জানতে পেরে অভিশাপ দেন যে আজ থেকে 7ম দিনে তক্ষক নাগের দংশনে রাজার মৃত্যু হবে। অভিশাপের ফলে মৃত্যুর খবর পেয়ে পরীক্ষিত বিচলিত না হয়ে সিংহাসন ত্যাগ করেন এবং গঙ্গার তীরে আমৃত্যু যোগাসনে বসার সিদ্ধান্ত নেন। সেখানে তিনি মহর্ষি শুকদেবের কাছ থেকে 7 দিন ধরে শ্রীমদ্ ভগবত পুরাণ শ্রবণ করেন। অভিশাপ অনুযায়ী 7ম দিনে তক্ষক নাগ তাকে দংশন করে এবং তার মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি শ্রীমদ্ ভগবত শুনে মোক্ষ লাভ করেন, যা ভগবত পুরাণকে বিশ্বে ছড়িয়ে দিতে সাহায্য করে। এই জ্ঞানের মাধ্যমে তিনি পরমার্থিক মুক্তি লাভ করেন।